বৃদ্ধ ভাতা, বিধবা ভাতা কিংবা প্রতিবন্ধী ভাতা, এবার কারা টাকা পাবে আর কারা টাকা পাবে না। প্রচুর মানুষরা এমন রয়েছেন যারা কিন্তু আমাদের ফেসবুক ভিডিও থেকে শুরু করে আমাদের ইউটিউব চ্যানেলের ভিডিওতে কমেন্ট করছেন যে দাদা, জনকল্যাণ শিবিরে তো আমি বৃদ্ধ ভাতা, বিধবা ভাতা বা প্রতিবন্ধী ভাতার জন্য আবেদন করলাম। আমি যে এই বৃদ্ধ ভাতা, বিধবা ভাতা কিংবা প্রতিবন্ধী ভাতার টাকা পাবো সেটা আমি কিভাবে বুঝবো যে আমার ব্যাঙ্ক অ্যাকাউন্টে টাকা আদেও ঢুকবে কিনা, আর যদি টাকা ঢোকে সেক্ষেত্রে আমি কিভাবে জানতে পারবো, সেই সমস্ত কিছু এই ভিডিওতে আপনাদেরকে জানাবো। যারা পঞ্চায়েতে আবেদন করেছেন, ব্লকে আবেদন করেছেন বা জনকল্যাণ শিবিরে আবেদন করেছেন, আপনার ব্যাঙ্ক অ্যাকাউন্টে টাকা ঢুকবে কিনা বা ঢুকছে কিনা কিভাবে আপনি জানতে পারবেন, এক এক করে আপনাদেরকে দেখাবো। তাছাড়া কারা টাকা পাবেন বা পাবেন না সেটা কিন্তু ভিডিও শেষে জানাবো। চলুন প্রথমে আপনি কিভাবে জানতে পারবেন যে আপনার ব্যাঙ্ক অ্যাকাউন্টে টাকা ঢুকবে কিনা, আপনার আবেদনের পরিস্থিতি এই মুহূর্তে কী রয়েছে, এক এক করে দেখিয়ে দিই। তো বন্ধুরা, এবার যদি আপনি বৃদ্ধ ভাতা, বিধবা ভাতা কিংবা প্রতিবন্ধী ভাতায় আবেদন করে থাকেন এবং আপনি টাকা পাবেন কিনা সেটা চেক করতে চান বা আপনার স্ট্যাটাসের পরিস্থিতি এই মুহূর্তে কী রয়েছে সেটা দেখতে চান, তাহলে সরাসরি আপনি এই ওয়েবসাইটে আসবেন। এই যে দেখতে পাচ্ছেন samarth.wb.gov.in। তো বুঝতে পারছেন gov.in মানে এখানে কিন্তু সরকারি ওয়েবসাইট। আমি আপনাদের সামনে আবারও একবার রিফ্রেশ করে দেখাচ্ছি। দেখতে পাচ্ছেন একই ওয়েবসাইট, গভর্নমেন্ট ওয়েবসাইট দেখাচ্ছি। দেখুন, পশ্চিমবঙ্গ সরকার, গভর্নমেন্ট অফ ওয়েস্ট বেঙ্গল লেখা রয়েছে। এই ওয়েবসাইটের লিঙ্ক আমি সরাসরি ভিডিওর ডিসক্রিপশন বক্সে দিয়ে রেখেছি, আপনারা ওখানে ক্লিক করলে সরাসরি এই পেজে চলে আসতে পারবেন। অনেকে বলছেন দাদা, আমরা যখনই ক্লিক করছি আসছে না, ওয়েবসাইট খুলছে না। দেখুন, আপনার হয়তো যে ফোনটা ব্যবহার করছেন সেই ফোনে হয়তো আপডেট প্রবলেম রয়েছে, একটু আপডেট করে নেবেন, ক্রোম ব্রাউজার বলুন বা যে ব্রাউজার ব্যবহার করছেন, তাহলে আশা করি আপনার সমস্যাটা হবে না। যাই হোক, এরপর নিচের দিকে চলে আসবেন। এইবারে দেখুন এখানে কি রয়েছে, স্কিম। তো এই স্কিমের জায়গায় আপনি ক্লিক করবেন। এবারে যে প্রকল্পে আপনি আবেদন করেছেন, ধরুন আপনি জয় জোহার প্রকল্পে আবেদন করেছেন, মানে তপশিলি উপজাতি সম্প্রদায় যারা রয়েছেন, যাদের 60 বছরের উপরে বয়স হয়ে গেছে, তারা বৃদ্ধ ভাতার জন্য আবেদন করলে তারা এটা সিলেক্ট করবেন। এবার ধরুন আপনি এলপিপি পেনশন, এলপিপি রিটেনার, দেখতে পাচ্ছেন অনেকগুলো কিন্তু স্কিম এখানে রয়েছে, ফিশারম্যান, সমস্ত কিছু কিন্তু রয়েছে। এবারে বৃদ্ধ ভাতা, বিধবা ভাতা, এই যে দেখতে পাচ্ছেন যেমন প্রতিবন্ধী ভাতা রয়েছে, বিধবা ভাতা রয়েছে, আপনি যেটাই আবেদন করেছেন। ধরুন আপনি তপশিলি বন্ধু প্রকল্পে আবেদন করেছেন, অর্থাৎ এসসি সম্প্রদায় যারা রয়েছে, যাদের 60 বছরের ঊর্ধ্বে বয়স হয়ে গেছে, তারা যদি বৃদ্ধ ভাতার জন্য আবেদন করে থাকেন তাহলে এইটা আপনাকে সিলেক্ট করতে হবে। তো এটা আপনি এরকম সিলেক্ট করে নেবেন। এরপরে দেখুন বলা হয়েছে সার্চ ইউজিং, এটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ, এখানে ক্লিক করবেন। এরপরে আপনি অনেকগুলো অপশান পাবেন, যেমন আপনি বেনিফিশিয়ারি আইডি দিয়ে সার্চ করতে পারেন, মোবাইল নাম্বার, আধার নাম্বার, যেটা খুশি দিয়ে সার্চ করতে পারেন। সব থেকে সোজা হবে আপনি মোবাইল নাম্বারটা সিলেক্ট করে নিন। আবেদনের সময় যে মোবাইল নাম্বারটা দিয়েছিলেন সেই মোবাইল নাম্বারটা এবার এই জায়গায় বসিয়ে দেবেন। এই যে এন্টার ভ্যালু রয়েছে না, এই জায়গায় বসিয়ে দেবেন। এবার দেখুন ক্যাপচা রয়েছে, এই যে ক্যাপচায় ছোটোখাটো যে অঙ্ক থাকবে, এর যে উত্তরটা হবে সমাধান, সেটা এই যে বক্স রয়েছে দেখতে পাচ্ছেন, এই বক্সে বসিয়ে দেবেন। তারপর এই যে সার্চ বাটন রয়েছে, এই সার্চ বাটনে আপনি ক্লিক করবেন, করলেই কিন্তু আপনার স্ট্যাটাস ওপেন হয়ে যাবে। আমি দেখাচ্ছি আপনাদেরকে। তো যখনই সার্চে ক্লিক করবেন, এবার আপনাদের সামনে কিন্তু পুরো স্ট্যাটাস ওপেন হয়ে যাবে। আমি আপনাদেরকে এবারে পুরো স্ট্যাটাসটা দেখাচ্ছি। দেখুন, সিকিউরিটি রিজনের জন্য কিছু কিছু তথ্য আমরা এখানে হাইড করে দিয়েছি। আপনারা জানেন কারো পার্সোনাল ডিটেলস এইভাবে কিন্তু দেখানো উচিত নয়, বিশেষ করে ব্যাংকিং তথ্য, অ্যাড্রেস, এগুলো কিন্তু রয়েছে। এবারে আপনারা দেখুন এই জায়গায় কি রয়েছে, বেনিফিশিয়ারি আইডি। তো এই জায়গায় যে ব্যক্তি আবেদন করেছেন তার বেনিফিশিয়ারি আইডি নাম্বারটা কিন্তু দেখতে পাবেন। এরপরে আপনি যদি দেখেন, এই যে দেখতে পাচ্ছেন অ্যাপ্লিকেন্ট নেম, অর্থাৎ এই অ্যাপ্লিকেন্ট নেমের জায়গায় কিন্তু যিনি আবেদন করেছেন তার নামটা এখানে পেয়ে যাবেন, মানে উপভোক্তার নাম পেয়ে যাবেন। এরপর অ্যাড্রেসের জায়গায় ওই উপভোক্তার পুরো ঠিকানাটা কিন্তু এখানে দেখতে পেয়ে যাবেন, লেখা থাকবে। কারেন্ট ব্যাঙ্ক অ্যাকাউন্ট মানে ব্যাঙ্কিং ইনফরমেশান, অর্থাৎ এই মুহূর্তে কোন ব্যাঙ্কে এনার টাকা ঢুকছে বা ঢুকবে, বা কোন ব্যাঙ্ক অ্যাকাউন্ট দিয়ে আপনারা আবেদন করেছেন, সেই ব্যাঙ্কের যে ডিটেলসটা সেটা কিন্তু আপনারা এই জায়গায় দেখতে পেয়ে যাবেন। এরপর দেখুন বলা হচ্ছে কারেন্ট স্ট্যাটাস, এটাই কিন্তু সব থেকে গুরুত্বপূর্ণ। দেখুন এখানে কি লেখা রয়েছে, অ্যাপ্রুভ, অর্থাৎ এই যে আবেদনকারী ইনি বৃদ্ধ ভাতার জন্য তপশিলি বন্ধু প্রকল্পে আবেদন করেছেন, এনারটা কিন্তু অ্যাপ্রুভ হয়ে গেছে, দেখতে পাচ্ছেন। যদি আপনার ক্ষেত্রে এরকম অ্যাপ্রুভ হয়, আপনি কিন্তু টাকা পাবেন। আচ্ছা, আরেকটা বিষয় আপনাদেরকে জানিয়ে দিই, এই যে পেমেন্ট স্ট্যাটাস দেখতে পাচ্ছেন, এই যে ভিউতে ক্লিক করলে আপনার ব্যাঙ্ক অ্যাকাউন্টে টাকা ঢুকছে কি না, বা কোন ব্যাঙ্ক অ্যাকাউন্টে টাকা ঢুকছে, এই যে ব্যাঙ্ক অ্যাকাউন্টে টাকা ঢুকছে, তো সেই ডিটেলসগুলো কিন্তু এখান থেকে আপনারা দেখতে পেয়ে যাবেন। মোটামুটি এই যে কারেন্ট স্ট্যাটাস, এটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ। এই যে অ্যাপ্রুভের জায়গায় যদি রিজেক্ট থাকে তাহলে আপনারটা রিজেক্ট হয়ে গেছে, যদি পেন্ডিং থাকে সেটা কিন্তু হয়তো এখনও পর্যন্ত ভেরিফিকেশান হয়নি। তো এইগুলো কিন্তু আপনাকে লক্ষ্য করতে হবে। তো এইভাবে আপনিও চেক করে দেখে নিতে পারবেন যে এই মুহূর্তে আপনারটা রিজেক্ট হলো নাকি অ্যাপ্রুভ হলো, আপনি টাকা পাবেন কি না।
তো দেখতে পেলেন এইভাবে নতুন ওয়েবসাইট থেকে আপনারা নিজেরাই কিন্তু চেক করে দেখে নিতে পারবেন আপনার আবেদনের পরিস্থিতি কী রয়েছে, আপনি এই প্রকল্পের সুবিধা বা টাকা পাবেন কিনা। এবারে অনেকে জানতে চাইছিলেন যে দাদা এই বৃদ্ধ ভাতা, বিধবা ভাতা বা প্রতিবন্ধী ভাতার টাকা কারা কারা পাবে আর কারা কারা পাবে না। দেখুন, প্রথমত জানিয়ে দিই, যে সমস্ত গরিব খেটে খাওয়া মানুষরা রয়েছেন, যাদের অর্থনৈতিক অবস্থা খারাপ, যারা ইনকাম ট্যাক্স দেন না বা সরকারি চাকরি করেন না, এই ধরনের যে সমস্ত মানুষরা রয়েছেন তারা এই প্রকল্পে আবেদন করে এই প্রকল্পের সুবিধা পাবেন। আগে এই প্রকল্পে 1,000 টাকা করে দেওয়া হতো, তবে নতুন ঘোষণা অনুযায়ী এই প্রকল্পে 500 টাকা বাড়তে চলেছে, মানে 1,500 টাকা আপনাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে আসবে। সম্ভবত আগামী মাস থেকেই আপনাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে এই 1,500 টাকা করে, মানে 1,000 সঙ্গে অতিরিক্ত যে 500 টাকা সেটাও কিন্তু যুক্ত হয়ে যেতে পারে, বাড়তি টাকা আপনারা পেতে পারেন। তবে ধরুন যারা ইনকাম ট্যাক্স দেন বা গভর্নমেন্ট সার্ভিস করতেন, বর্তমানে পেনশন পাচ্ছেন, তারা কিন্তু এই প্রকল্পে আবেদন করে এই প্রকল্পের সুবিধা পাবেন না। তো এই মুহূর্তে আপনি বৃদ্ধ ভাতা, বিধবা ভাতা বা প্রতিবন্ধী ভাতায় আবেদন করেছেন কিনা লিখে জানাবেন। এবার যারা জানতে চাইছিলেন যে এই প্রকল্পের টাকা কবে দেওয়া হবে, দেখুন এই প্রকল্পের টাকা আগামী মাসের মোটামুটি 10 তারিখের মধ্যেই বা 12 তারিখের মধ্যেই আপনাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে দিয়ে দেওয়া হতে পারে। অনেক এলাকায় বৃদ্ধ ভাতার ভেরিফিকেশনের জন্য ফোন করা হচ্ছে পঞ্চায়েত থেকে। আপনার এলাকায় যদি আপনাকে ফোন করে, আপনি কিন্তু সমস্ত ডকুমেন্ট জমা করে দেবেন, যাতে স্বাভাবিকভাবে আপনার টাকাটা আপনার ব্যাঙ্ক অ্যাকাউন্টে কোনো বাধা ছাড়াই ঢুকে যায়। তো এই মুহূর্তে এই সমস্ত প্রকল্পে আপনি আবেদন করেছেন কিনা অবশ্যই লিখে জানাবেন। ভিডিও ভালো লাগলে লাইক দিয়ে শেয়ার করে দেবেন। ফেসবুক থেকে দেখছেন, এখনো পর্যন্ত ফলো করেননি, অবশ্যই ফলো করে পাশ থাকবেন। আর ইউটিউব থেকে দেখলে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। হ্যাঁ, লাইক দিয়ে শেয়ার করে দেবেন। ধন্যবাদ।